আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রিফাত রহমান জিহাদ। সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অটোমোটিভ ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমেশন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সিডিআই সিস্টেম। এটি পেট্রোল ইঞ্জিনের দহন কার্য ঘটানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তো এখানে এই সিডিআই সিস্টেমটি অর্থাৎ ক্যাপাসিটর ডিসচার্জ ইগনিশন সিস্টেমটি কীভাবে কাজ করে তার আগে আমরা দেখে নিব যে এখানে কী কী জিনিস দ্বারা কী কী কম্পোনেন্ট দ্বারা সংযুক্ত রয়েছে। এখানে একটি এক্সাইটার কয়েল ডায়োড দ্বারা ক্যাপাসিটরের সাথে সংযুক্ত রয়েছে এবং ডায়োড এবং ক্যাপাসিটরের মাঝখান থেকে একটি লাইন এসে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের সাথে সংযুক্ত এবং এই সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের একটি প্রান্ত রেজিস্টর দ্বারা ট্রিগারিং ইউনিটের সাথে সংযুক্ত এবং সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের আরেকটি প্রান্ত ইগনিশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সাথে সংযুক্ত এবং ইগনিশন কয়েলের যে সেন্টার লিডটি রয়েছে যেটি সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে এসে সরাসরি স্পার্ক প্লাগের সাথে সংযুক্ত রয়েছে। তো এখন এটি যেভাবে কাজ করে সেটা হচ্ছে এক্সাইটার কয়েলের যে চৌম্বকটি রয়েছে অর্থাৎ ম্যাগনেটটি রয়েছে, সেই ম্যাগনেটের নর্থ পোল যখন এই কপার কয়েলের সাথে সংযুক্ত হয় তখন কপার কয়েলের এই প্রান্তটি পজিটিভ এবং এই প্রান্তটি নেগেটিভ হয়ে যায়। তখন এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে ডায়োড দ্বারা ক্যাপাসিটরে চলে যায় এবং ক্যাপাসিটরটিকে চার্জ করে এবং যখন এই কয়েলটি পুনরায় ঘুরে সাউথ পোলটি এদিকে আসে তখন এইটা হয়ে যায় নেগেটিভ এবং এটা হয়ে যায় পজিটিভ। তখন এই ক্যাপাসিটরে যাওয়া চার্জ বা কারেন্টটা পুনরায় ফেরত আসতে চাইলে এই ডায়োডটি বাধা দেয়, কারণ ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে পোর্ট করা থাকে। পুনরায় যখন এই কয়েলটা আবার ঘুরে নর্থ পোলটা যখন আবার এইখানে আসে তখন এই প্রান্তটা হয় পজিটিভ এবং এটা হয় নেগেটিভ, যার কারণে আবার কারেন্ট এই ক্যাপাসিটরে গিয়ে চার্জ হয়। এভাবে কয়েকবার ক্যাপাসিটরকে চার্জ করলে ক্যাপাসিটরটি পূর্ণ চার্জ হয়ে যায়। তো একই টাইমে যখন এই ট্রিগারিং ইউনিটটি ক্যামশ্যাফটের সাথে সংযুক্ত থাকে, ক্যামশ্যাফটটির সাথে টাইমিং দ্বারা সংযুক্ত থাকে, যার কারণে টাইমিং অনুযায়ী এখানে কপার কয়েলের সাথে যখন সংযুক্ত হয় তখন এই কপার কয়েলটি সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারকে একটি সিগন্যাল দেয়, যার মাধ্যমে এই সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারটি ক্যাপাসিটরকে সরাসরি ইগনিশন কয়েলের সাথে সংযুক্ত করে দেয়। তো এখানে এই সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারটি মূলত সংযোজক হিসেবে কাজ করে। তো এই ইগনিশন কয়েলের যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে নিম্নমানের ছোট ভোল্টেজের কারেন্ট প্রবাহিত হয়, যা ইগনিশন কয়েল উচ্চমানের ভোল্টেজে রূপান্তর করে, যা প্রায় 20 থেকে 40 কিলো ভোল্ট হতে পারে। তো এখানে যখন এর সেন্ট্রাল লিড দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় স্পার্ক প্লাগের মাধ্যমে, তখন সেটা ইঞ্জিনের দহন প্রকোষ্ঠে গিয়ে ইঞ্জিনের মধ্যে যে জ্বালানি এবং বাতাসের মিশ্রণ থাকে সেটাকে দহন ঘটায় এবং এটার প্রতিটা সিলিন্ডারের জন্য আলাদা আলাদা সার্কিট ব্যবহার করতে হয়। যদি একটি ইঞ্জিনের 4টি সিলিন্ডার থাকে, ধরো 4টি সিলিন্ডারের একটি ইঞ্জিন, সেখানে 4টা সার্কিট ব্যবহার করতে হবে আলাদা আলাদা। যদি 2 সিলিন্ডারের ইঞ্জিন থাকে তাহলে 2টা আলাদা আলাদা সার্কিট ব্যবহার করতে হবে। তো আশা করি আজকের আমাদের টপিকটা তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।